হুকুম জুমার নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে আদায় করার জন্য কবুল করেছেন। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জুমার নামাজের আগে যে জুমার যে আলোচনা করব, সেই আলোচনাটা হলো আজকে আমরা সূরা দুহার মোটামুটি আমরা তাফসীর সম্পর্কে আলোচনা করব। এত অল্প সময়ে যে কোনো সূরা যে কোনো আয়াতের তাফসীর করা যায় না, তবু আমরা সংক্ষিপ্ত আকারে সূরা দুহার তাফসীর করব। সূরা দুহা কেন নাজিল হইল, সূরা দুহা নাজিল করে মহান আল্লাহ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সান্ত্বনা দিলেন, আর নবীজিকে সান্ত্বনার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে মহান আল্লাহ কেমন শিক্ষা দিলেন, এই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। সূরা দুহা নাজিল হওয়ার যে শানে নজুল, প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার আগে যে কোনো একটি ঘটনার প্রেক্ষিতেই সূরা অথবা আয়াত নাজিল হয়েছে। আমরা জানি দীর্ঘ 23 বৎসরে মহান আল্লাহ পূর্ণ 30 পারা আমার নবীর উপর নাজিল করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মহান আল্লাহ সূরা এবং আয়াত নাজিল করেছেন। ঠিক তেমনিভাবে সূরা দুহারও নাজিল শানে নজুল হলো যে একটি ঘটনাকে প্রেক্ষিতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহা নাজিল করেছেন। সে সূরা দুহার শানে নজুল অনেকটা রয়েছে। তোর মধ্যে একটি হলো ইসলামের প্রথম দিক দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীর বয়স যখন 40 বৎসর পূর্ণ হলো, 40 বৎসর পূর্ণ হওয়ার পরে মহান আল্লাহ কোরআন নাজিল করলেন। হেরা গুহার মধ্যে জিব্রাইলের মাধ্যমে মহান আল্লাহ সর্বপ্রথম নবীজির উপর 5খানা আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর রাসূলের উপর সর্বপ্রথম মহান আল্লাহ সূরা এই 5টি আয়াত আল্লাহ নবীজির উপর নাজিল করলেন। কত বৎসর বয়সে? নবীজি যখন 40 বৎসর যখন পূর্ণ হলো। ইসলামের প্রথম দিক দিয়ে কিছুদিন যখন ওহী যখন নাজিল হলো, কিছুদিন নাজিল হওয়ার পরে মধ্যে একটি গ্যাপ পড়ে গেল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা বন্ধ করে দিলেন। তখন মক্কার যে কাফের বেঈমানরা ছিল, মক্কার কাফের বেঈমানরা তারা বলা বলি শুরু করে দিল যে মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদের যে আল্লাহর দাওয়াত দিত, যে আল্লাহর কথা বলতো এতদিন, তার আল্লাহ তাকে ভুলে গেছে। এই জন্য মুহাম্মদ এখন অসহায় হয়ে গিয়েছে, এতিম হয়ে গিয়েছে। এই জন্য মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের কাছে আসে না। আবার আবু লাহাবের স্ত্রী সে নবীজির কাছে একদিন এসে বলতেছে, হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার কাছে যে একটা শয়তান আসতো, নাউজুবিল্লাহ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, ওই শয়তান মনে হয় তোমাকে ভুলে গেছে, এই জন্য তোমার কাছে আর আসে না। এই জন্য তুমি এখন মন মরা, তোমার মধ্যে মন মানসিকতা তোমার অন্যরকম। এটার কারণ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবীজির আমল ছিল তাহাজ্জুদ কোনো সময় ছুটত না, কিন্তু ঘটনাক্রমে একদিন নবীজির হাত মুবারক কেটে গিয়েছিল। এই ব্যথায় ব্যথিত হওয়ার কারণে নবীজির কোনো তাফসীরকারক বলছেন 2 দিন, আবার কেউ কেউ বলছেন 3 দিন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই।
এই যে দুই দিন 3 দিন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, এই কারণে আবুল আহাবের স্ত্রী এসে বলেছিল যে মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, ওই শয়তান মনে হয় তোমার কাছে আসা বন্ধ দিয়ে দিয়েছে, ওই শয়তান মনে হয় তোমাকে ভুলে গেছে। চতুর্দিক দিয়ে যখন কাফের বেঈমানরা এই বলা বলি শুরু করলো, নিজের কাছের মানুষও এই কথা বলা শুরু করলো, তখন স্বাভাবিকভাবে নবীজির মনটা দুর্বল হয়ে গেল। নবীজি একটি চিন্তিত ভাব নবীজির মধ্যে আসলো। এই নবীজির চিন্তা ভাব আর চিন্তিত দূর করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহা মহান আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সূরা দুহার মধ্যে মহান আল্লাহ নবীজিকে কি সুসংবাদ দিলেন, আল্লাহ নবীজির দুঃখ ভারাক্রান্ত হৃদয়, দুঃখ ভরা মনকে কতটুকু সান্ত্বনা দিলেন, প্রফুল্ল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ নবীজিকে সম্বোধন করে বলেন, হে আমার বন্ধু, ওয়াদ-দুহা, আমি দিনের আলোর শপথ করে বললাম। দিনের যে সূর্যের যে আলো দেয়, অর্থাৎ দিন যে প্রকাশিত হয়, এই দিনের আলোর কসম করে মহান আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, আমি দিনের শপথ করে বললাম। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং আল্লাহ বলেন আমি রাত্রির শপথ করে বললাম, যে রাত্রিবেলায় যে প্রশান্ত, রাত্রিতে মানুষকে যে প্রশান্ত করে শান্তিময় করে, আমি আল্লাহ দিন এবং রাত্রির শপথ করে বললাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদ-দুহা দিনের শপথ কেলেন, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রির প্রশান্তির কথা বললেন, দিনের শপথ কেলেন। দিন আমরা জানি, দিনটা এই যে দিনটা হলো জাহান্নামের একটা অংশ। আর রাত্রি কথা কেন বললেন, প্রশান্ত কেন বললেন, শান্তিময় কেন বললেন? রাত সৃষ্টি হয়েছে জান্নাতের একটা অংশ থেকে। এই জন্য দিনের বেলায় মানুষ পেরেশানি করে, দিনের বেলায় মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, মানুষ পেরেশানির মধ্যে থাকে। কারণ জাহান্নাম একটা পেরেশানির জায়গা, যেহেতু মহান আল্লাহ দিনটাকে জাহান্নাম থেকে বানিয়েছেন, এই জন্য দিনের বেলায় মানুষের মধ্যে পেরেশানি থাকে। মানুষ দিনের বেলায় মানুষ রুজি রোজগার করতে গিয়া, দুনিয়ার আসবাবপত্র জোগাড় করতে গিয়া মানুষ কষ্ট করে। কিন্তু মহান আল্লাহ এরপরে বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির শপথ করে আল্লাহ বলেন, রাত্রি যে প্রশান্ত দেয়, রাত্রি যে সান্ত্বনাময়। কারণ জান্নাত আমরা জানি শান্তির জায়গা, আর মহান আল্লাহ রাত্রিটা জান্নাতের একটি অংশ থেকে বানিয়েছেন। কারণ হইল জান্নাতের একটি অংশ থেকে বানানোর কারণে আপনি আমি সারাদিন পরিশ্রম করি, কষ্ট করি, যা কিছুই করি, রাত্রি যখন শুয়ে যায় তখন পরিশ্রম, কষ্ট সব কিছু দূর হয়ে যায়, আপনি আমার মনটা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দুই দিন এবং রাত্রির কসম করে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আমার, আমি তোমার রব, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই, তোমার উপর রাগ করেন নাই, গুসা করেন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক যেই কাফের বেঈমান মুশরিকরা বলতেছে আপনার রব আপনাকে ভুলে গেছে, আপনার রব আপনার উপর গুসা করেছে, রাগ করেছে, না না, আপনার রব দিন এবং রাত্রির কসম করে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেন নাই এবং আপনার সাথে গুসা করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আমার, পার্থিব জীবনের প্রয়োজনের চেয়ে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকাল আপনার কাছে বহু বহু গুণে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চাহিদা, দুনিয়া যে রয়েছে, এই দুনিয়ার চেয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরকালকে কোটি কোটি গুণ উত্তম রূপে মহান আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই স্বাভাবিক, কারণ আমরা যেই দুনিয়াতে বসবাস করি, যেই দুনিয়ার জন্য এত পাগল, এত ব্যস্ত, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য। একজন মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর এর উপরে দুনিয়াতে বাঁচে না, কিন্তু পরকাল এমন এক সময়, কবর থেকে পরকাল এত লম্বা, যার শুরু আছে কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে পরকাল শত শত গুণ উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ নবীজিকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো আমার বন্ধু, আমার দোস্ত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই আপনাকে এমন একটি বস্তু দান করবেন, অনন্তর এই বস্তু পেয়ে আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুব বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর যদি করতে যাই অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে এক দুইটা বলি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দ্বারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বুঝিয়েছেন, নবী আমার, আপনাকে মহান আল্লাহ এমন এক বস্তু দান করবেন, যে বস্তুটি পেয়ে আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হবেন। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, কেন বললেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার কারণ হইল যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানি হলেন, তিনি যখন চিন্তিত হলেন, তখন আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব, আপনার মালিক আপনাকে সন্তুষ্ট করবেন, খুশি করবেন। কি দিয়া? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করলেন, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা